সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ। বন্ধুরা, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আজকে কি বলা হয়েছে সরকারের তরফ থেকে সমস্তটাই জানিয়ে দেব। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কিন্তু আজকে বিরাট এক ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা কারা কারা এই কার্ডের সুবিধা পাবেন এবং কারা পাবেন না সেটা বিশদেই জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। তার জন্য ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন আমার আপডেট নিউজগুলো এইভাবে সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আজকে কি বলা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে। প্রথমে বলা হয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পে দুর্নীতি অনিয়ম ঠেকাতে কড়া পদক্ষেপের পথে রাজ্য। স্বাস্থ্যসাথী প্রকল্পের দুর্নীতি অনিয়ম ঠেকাতে কড়া পদক্ষেপের পথে এবার রাজ্য। মুখ্যমন্ত্রী চালু করা এই বিমা প্রকল্পের সুযোগ নিয়েও চিকিৎসার নামে বেশ কিছু হাসপাতাল ও নার্সিংহোম বেআইনি ভাবে সরকারি অর্থ লুট করছে বলেই অভিযোগ। এই অনিয়ম বন্ধে প্রকল্প নজরদারির জন্য দক্ষ পেশাদার নিয়োগ করতে চলেছে সরকার। আরও বলা হয়েছে যে তারাই প্রকল্পের কাজ দেখভাল করবে। স্বাস্থ্য দপ্তরের সূত্রের খবর, স্বাস্থ্যসাথী প্রকল্পের দেখভালে আলাদা প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিট তৈরি করতে হবে। সেই ইউনিট পরিচালনার দায়িত্ব বেসরকারি এজেন্সিকেই দেওয়া হবে। প্রকল্পের অর্থ তছনছ রুখতে তারা স্টেট নোডাল এজেন্সিকে স্বাস্থ্যসাথী সমিতি সহযোগিতা করবে। আরও বলা হয়েছে যে সরকারের নির্দেশিকায় অনুযায়ী দুর্নীতি বন্ধে অ্যান্টি ফ্রড অফিসার নিয়োগ করা হবে, যাদের মূল কাজ হবে প্রকল্প কী ধরনের অনিয়ম হচ্ছে তা খুঁজে বের করা এবং তা বন্ধে কার্যকরী পদক্ষেপ করা। দুর্নীতির সন্ধান পেতে তারা বিভিন্ন হাসপাতাল এবং নার্সিংহোমেও যাবেন। অনিয়মের গন্ধ পেলেই তদন্ত করে দেখবেন। অ্যান্টি ফ্রড অফিসার হওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আছে স্ট্যাটিস্টিক বা ইকোনমিক্স কিংবা ডেটা অ্যানালিটিক্স মাস্টার ডিগ্রি। কর্পোরেশন আইন সম্পর্কে অভিজ্ঞ হতে হবে। কোনো ব্যাংক নন ব্যাংক ফিনান্সিয়াল কমজল বিমা কমজলে কম করে 5 বছর কাজের অভিজ্ঞতা থাকাও বাধ্যতামূলক। নিয়মিত স্বাস্থ্যসাথী প্রকল্প সংক্রান্ত রিপোর্ট তৈরি এবং চিকিৎসার প্যাকেজ ঠিক করতে হবে। মেডিকেল উইংয়ের অধীনে বেশ কয়েকজন এক্সিকিউটিভ নিয়োগ করা হবে। এর জন্য কম করে গ্র্যাজুয়েট হতে হবে এবং বিমা অথবা মেডিকেল শাখায় 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া রাজ্যের যেসব হাসপাতাল ও নার্সিংহোম স্বাস্থ্যসাথী স্কিমের চিকিৎসার সুবিধা রয়েছে সেখানে নিয়মিত প্রদর্শনের যাবেন বেসরকারি এজেন্সির ফিল্ড অডিটরা। তো বন্ধুরা, আজকে যেটা বলা হয়েছিল সমস্তটাই জানিয়ে দিলাম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। স্বাস্থ্যসাথী কার্ড রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যারা দেখেনি তারা দেখে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।